এবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার বলরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা হলো তৃণমূল কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠ কেন? কারণ গত পঞ্চায়েতে নির্বাচনে এই পঞ্চায়েতের 12টি আসনের মধ্যে 60টিতে জয়লাভ করেছিল বিজেপি, 7টিতে এবং 5টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। আজ ওই পঞ্চায়েতের 5 জন সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যোগ দেওয়া সদস্যদের হাতে ঘাস ফুলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দেখুন, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সারা রাজ্যের সঙ্গে আমাদের কোচবিহার জেলাতেও তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাস ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর নেমে এসেছে। বাড়ি ঘরতে লুটপাট করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা করছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলো তারাও রেহাই পাচ্ছে না। নির্বাচনে মানুষের রায় নিয়ে ক্ষমতায় বসেছে ভারতীয় জনতা পার্টির সেই অঞ্চলগুলোতে আজকে তৃণমূল কংগ্রেস আজকে দখলদারি কায়েম করার জন্য পঞ্চায়েতদের প্রধানদের নানাভাবে আক্রমণ করে, সন্ত্রাস করে, গায়ের জোরে ভীতি সঞ্চার করে তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার তারা চেষ্টা করছে। আজকে বলরামপুর 2 নং অঞ্চল, যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে 12টি আসনের মধ্যে 5টি তৃণমূল পেয়েছিল এবং 1টি আসন কম পেয়ে আমরা অঞ্চলটায় হেরেছি। 7টি পঞ্চায়েত জিতেছিল বিজেপি। এখানে আজকে 5 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন, পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন, রঞ্জিত বর্মন, প্রমীলা দাস, বিনা মল্লিক, এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের ট্রেজারার। তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। 24 লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত লালগোলা ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের থেকে পিছিয়ে পড়েছে শাসক দল। তবে কি ধীরে ধীরে ভাটা পড়ছে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক? চিন্তার ভাঁজ জঙ্গিপুরের তৃণমূল নেতৃত্বের কপালে। দেখুন, 24 লোকসভা ভোটে 42টি আসনের মধ্যে 29টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকেই বলেন এর পিছনে রাজ্যের সংখ্যালঘু ভোটের একটি বড় অবদান রয়েছে। তারপরেও কেন চিন্তায় তৃণমূল নেতৃত্ব? সূত্রের খবর, ভোটের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ একটু হলেও ভয় ধরিয়েছে শাসক নেতাদের মনে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, কিন্তু 55% সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস জঙ্গিপুর ও লালগোলা বিধানসভায়। সেখানেই বিরোধীদের থেকে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী। জঙ্গিপুর বিধানসভায় বিজেপির থেকে 3266টি ভোটে পিছিয়ে রয়েছেন খলিলুর রহমান। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জঙ্গিপুর বিধানসভা ও লালগোলা বিধানসভায় পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর লোকসভার মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুর বিধানসভা, এখানে প্রায় 55% সংখ্যালঘু মানুষের বসবাস, কিন্তু সেই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছে ভারতীয় জনতা পার্টি। 24 লোকসভা ভোটে আশাজনক ফল না হলেও তাদের ভোট শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিজেপির। এবারেও কিন্তু আমাদের সিট সংখ্যা কমলে পড়েও আমাদের কিন্তু ভোটের পার্সেন্টেজ বেড়েছে, অর্থাৎ 38-39% মানুষ যে বিজেপির পক্ষে আছে এবং এটা যে বিজেপির একটা কংক্রিট সলিড ভোট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জঙ্গিপুরের ফলাফলে উঠে আসে বহু সংখ্যালঘু মানুষের শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যার ফলে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। এগুলো দেখে আমাদের যে ভুল ত্রুটি আছে সেগুলো আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব আছে, আলাপ আলোচনা করে সেগুলো আমরা তার উপর আমরা ঝাঁপিয়ে পড়ব। অন্যদিকে লালগোলা বিধানসভা কেন্দ্রেও পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে 14,000-এরও বেশি ভোটে লিড পেয়েছে জাতীয় কংগ্রেস। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। এবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার বলরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা হলো তৃণমূল কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠ কেন? কারণ গত পঞ্চায়েতে নির্বাচনে এই পঞ্চায়েতের 12টি আসনের মধ্যে 60টিতে জয়লাভ করেছিল বিজেপি, 7টিতে এবং 5টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। আজ ওই পঞ্চায়েতের 5 জন সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যোগ দেওয়া সদস্যদের হাতে ঘাস ফুলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। দেখুন, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সারা রাজ্যের সঙ্গে আমাদের কোচবিহার জেলাতেও
তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাস ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর নেমে এসেছে। বাড়ি ঘরতে লুটপাট করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা করছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতগুলো তারাও রেহাই পাচ্ছে না। নির্বাচনে মানুষের রায় নিয়ে ক্ষমতায় বসেছে ভারতীয় জনতা পার্টির সেই অঞ্চলগুলোতে আজকে তৃণমূল কংগ্রেস আজকে দখলদারি কায়েম করার জন্য পঞ্চায়েতদের প্রধানদের নানাভাবে আক্রমণ করে, সন্ত্রাস করে, গায়ের জোরে ভীতি সঞ্চার করে তাদেরকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার তারা চেষ্টা করছে। আজকে বলরামপুর ২ নং অঞ্চল, যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে 12টি আসনের মধ্যে 5টি তৃণমূল পেয়েছিল এবং একটি আসন কম পেয়ে আমরা অঞ্চলটায় হেরেছি। 7টি পঞ্চায়েত জিতেছিল বিজেপি। এখানে আজকে 5 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন, পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন, রঞ্জিত বর্মন, প্রমীলা দাস, বিনা মল্লিক, এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের ট্রেজারার, তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। 24 লোকসভা ভোটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত লালগোলা ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের থেকে পিছিয়ে পড়েছে শাসক দল। তবে কি ধীরে ধীরে ফাটা পড়ছে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক? চিন্তার ভাঁজ জঙ্গিপুরের তৃণমূল নেতৃত্বের কপালে। দেখুন, 24 লোকসভা ভোটে 42টি আসনের মধ্যে 29টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অনেকেই বলেন এর পিছনে রাজ্যের সংখ্যালঘু ভোটের একটি বড় অবদান রয়েছে। তারপরেও কেন চিন্তায় তৃণমূল নেতৃত্ব? সূত্রের খবর, ভোটের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ একটু হলেও ভয় ধরিয়েছে শাসক নেতাদের মনে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, কিন্তু 55% সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস জঙ্গিপুর ও লালগোলা বিধানসভায়। সেখানেই বিরোধীদের থেকে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী। জঙ্গিপুর বিধানসভায় বিজেপি থেকে 3266টি ভোটে পিছিয়ে রয়েছেন খলিলুর রহমান। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জঙ্গিপুর বিধানসভা ও লালগোলা বিধানসভায় পিছিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর লোকসভার মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুর বিধানসভা, এখানে প্রায় 55% সংখ্যালঘু মানুষের বসবাস, কিন্তু সেই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছে ভারতীয় জনতা পার্টি। 24 লোকসভা ভোটে আশাজনক ফল না হলেও তাদের ভোট শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিজেপির। এবারেও কিন্তু আমাদের সিট সংখ্যা কমলে পড়েও আমাদের কিন্তু ভোটের পার্সেন্টেজ বেড়েছে। অর্থাৎ 38-39% মানুষ যে বিজেপির পক্ষে আছে এবং এটা যে বিজেপির একটা কংক্রিট সলিড ভোট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জঙ্গিপুরের ফলাফলে উঠে আসে বহু সংখ্যালঘু মানুষের শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যার ফলে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। এগুলো দেখে আমাদের যে ভুল ত্রুটি আছে সেগুলো আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব আছে, আলাপ আলোচনা করে সেগুলো আমরা তার উপর আমরা ঝাঁপিয়ে পড়ব। অন্যদিকে লালগোলা বিধানসভা কেন্দ্রেও পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে 14,000-এরও বেশি ভোটে লিড পেয়েছে জাতীয় কংগ্রেস। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা।